পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তীকালীন এফআইআর রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি এই অন্তর্বর্তীকালীন এফআইআরের যে নির্দেশ দিয়েছিলেন রাজশেখর মান্থা 2021 সাল থেকে যেটা চলছিল সেটা গতকাল প্রত্যাহার হয়ে গেল। তিনি যে অবজারভেশন দিয়েছেন, খুব সুন্দর অবজারভেশন দিয়েছেন যে কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ অনন্তকাল ধরে চলতে পারে না, একদম এক্স্যাক্টলি ঠিক বলেছেন। কিন্তু এর পরের যে ঘটনাগুলো ঘটেছে, যেটা আমি বলবো যৌক্তিকতার দিক থেকে তিনি কিন্তু সঠিক বিচার করতে পারেননি। কেন পারেননি সেটা ব্যাখ্যা আমি করব। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 19টি মামলা ছিল মোট। 15টি মামলা এই বিচারপতি জয় সেনগুপ্ত খারিজ করে দিয়েছে, মিথ্যা মামলা ছিল বলে। আর 4টে মামলায় সিবিআই এবং সিট, কলকাতা পশ্চিমবঙ্গের পুলিশ সিট গঠন করে এই 4টে মামলার তদন্ত হবে। তাহলে তিনি একাধারে বলছেন যে মিথ্যা মামলা হয়েছে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, বিচারপতি জয় সেনগুপ্ত 15টি মামলা খারিজ করে দিয়েছেন মিথ্যা মামলা বলে। আবার উনি তার রক্ষা কবচ তুলে নিলেন, যেখানে প্রমাণ হয়ে গেল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে 15টা, 19টা এফআইআর হয়েছে, তার মধ্যে 15টা এফআইআর মিথ্যা, 4টে এফআইআরকে তিনি তদন্ত করতে বলেছেন। তাহলে যে ব্যক্তিটির বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে তাহলে তাকে রক্ষা কবচ দেওয়া উচিত। তিনি রক্ষা কবচ তুলে নিলেন একদিকে, তিনি বলছেন কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ অনন্তকাল চলতে পারে না। আবার তিনি সেই একই মুখে বলছেন যে 15টা মামলা এফআইআর মিথ্যা ছিল। আর যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি 15টা মিথ্যা মামলা হয়, এফআইআর হয়, তাহলে বিজেপির সাধারণ কর্মীদের বিরুদ্ধে কত মিথ্যা মামলা হচ্ছে এটা কিন্তু চিন্তা করার বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীও বটে, তারই রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে 15টা মিথ্যা মামলা হয়েছে, হাইকোর্ট বলছে, জয় সেনগুপ্ত বলেছেন। খারিজ করে দিয়েছেন মানে মিথ্যা মামলা হয়েছে বলেই তিনি খারিজ করেছেন। যে বিচারপতি একদিকে রক্ষা কবচ তুলে নিচ্ছেন, সেই বিচারপতি আবার আরেকবার বলছেন মিথ্যা মামলা হয়েছে, তাহলে তাকে তো রক্ষা কবচ দেওয়া উচিত। পুরো পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের রক্ষা কবচ দেওয়া উচিত। হাইকোর্টের নির্দেশ ছাড়া যেন বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা না হয়। হাজার হাজার, শত নয়, হাজার মিথ্যা মামলা পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে করছে। পুলিশ মন্ত্রীর যদি লজ্জা থাকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। আর আমি আরেকটা কথা বলবো, জয় সেনগুপ্ত যিনি এই এফআইআর রক্ষা কবচ তুলে নিলেন, তার আরেকটা নির্দেশ দেওয়া উচিত ছিল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে 15টা মিথ্যা এফআইআর হয়েছে তার তদন্ত করে যারা তার বিরুদ্ধে মিথ্যা এফআইআর করেছে, যে পুলিশ কিংবা যে ব্যক্তি, তার শাস্তি হওয়া উচিত, তার জেল হতে হবে, তাকে আইনত যেইটুক শাস্তি পাওয়া দরকার তাকে তদন্ত করে তাকেও শাস্তি দিতে হবে, তাকেও আইনের আওতায় আনতে হবে। সেটা কিন্তু উনি বলেননি। আমি এ কথাটাই বলতে চাইছি বারে বারে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কমেন্টস বক্স খোলা আছে, কমেন্টস করে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।